আসসালামু আলাইকুম। আমরা অনেক ভাই বাদার আছি দেশে বেকার অবস্থায়, বেকার কোনো কাজ কাম নাই। বাপের হোটেলে ঘুরি খাই বা ফ্যামিলি থেকে ক্যাশ ক্যাশাই কোনো কাম কাজ করি না। সেই সকল ভাইদের উদ্দেশ্য করেই আমি আজকে কিছু কথা বলবো। আমরা সবাই খালি বলি বিদেশ যাব বিদেশ যাব। বিদেশ কি আছে? বিদেশ কি ঘোড়ার ডিম আছে, না ঘোড়ার আন্ডা আছে, না স্বর্ণের মোহর আছে, না হীরার টুকরা আছে? মালয়েশিয়ায় যে আসছি দেখেন, আমার পাশে এগুলা সব কাঠের ফার্নিচার ফ্যাক্টরি। দেখতে পাচ্ছেন সবাই, আপনার দেখেন ফার্নিচার ফ্যাক্টরির কাজ করি। তবে আলহামদুলিল্লাহ আমার কাজ আছে, আমি করি। কিন্তু আজকে অনেক ভাই আসছে কলিং বিষয় নতুন, 6 মাস 9 মাস তাদের কোনো কাম কাজ নাই, বসে রয়েছে। এবং কি এমন রেকর্ডও আছে, মালয়েশিয়া আসছে 9 মাস বা 6 মাস থাইকে আবার ফিরে তারা দেশে চলে যাবে লাগছে, কাম কাজ নাই। কিসের জন্য চলে যাবে লাগছে? কাজ নাই, বেকার কয়দিন পয়সা খাইব, বা এমনি 5 লাখ 4.5 লাখ টাকা দিয়ে আসছে, আবার আসার পরে কাজ নাই, আবার দেশে থেকে আর টাকাই না, খাইব কতদিন বসে থাকবো। যাই হোক, এমন রেকর্ড আছে। তবে এই সমস্ত কথা অনেকবার বলেছি, আর আজকে বলবো না। আজকে শুধু বলবো বাংলাদেশের বেকার যুবক আছে, বেকার ভাই বাদার আছে, তাদের উদ্দেশ্য করে আমি আজকের ভিডিওটা। আমরা কিসের জন্য বিদেশ আসবো? আমাদের দেশে কাম কাজ নাই, আমার দেশে কি ফসল ফলে না, আমার দেশে কি কোনো মিল ফ্যাক্টরি নাই, বা আমি নিজে কোনো কিছু করতে পারি না। অনেক শিক্ষিত ভাই আছে যারা বেকার, চাকরি নাই, লেখাপড়া করে সবাই চাকরির আশায় বসে থাকে। কিন্তু আমি বলি, আপনারা কোনো কাজের ছোট মনে করবেন না। আমরা যে প্রবাসী এসে যে সমস্ত কাজ করি বা কইরা থাকে সবাই, মানে এটা দেখলে পারে অবাক হয়ে যাবেন। অথচ বাংলাদেশে অনেক হাইফাইভাবে লেখাপড়া করে বা কোনো দিন কাজ করে নাই, ম্যাট্রিক পাস করে বা IABA পাস করে, এবং কি আরও উচ্চ শিক্ষিত মানুষও বিদেশ আইসা এই মনে করেন কাজ করবার লাগছে, বা পরের আন্ডারে কাজ করে, এমন কাজই করে বাংলাদেশে সে ওই কাজের ধারে কাছেও হাইটা যাব না। অথচ প্রবাসে আইসা ওই কাজগুলো করে। কিন্তু সময় মতো যদি সে ওই কাজটা করতো বাংলাদেশে, কিন্তু সে আরও অনেক সফলতা হইতে পারতো। কিন্তু আমরা সফলতা হইতে পারি না কিসের জন্য? আমরা কাজের ছোট মনে করি। আমরা যদি আজকে আমি লেখাপড়া করে যদি এখন কৃষি কাজ করি, বা একটা মুরগির খামার দেই, বা একটা গরুর খামারে কাজ করি, তাহলে কেমন দেখা যায়? আমার স্ট্যাটাসটা, আমার ফ্যামিলি বা একটা স্ট্যাটাস কীরকম দেখা যায়? আমার একটা মানবতা। তবে আমি বেশি কথা গুছিয়ে বলতে পারি না, তবে আমার ব্যক্তিগতভাবে আমার এই ভিডিওটা করলাম। যাই হোক, সকল ভাইদের উদ্দেশ্য করে আপনারা অনুরোধ রইল, যদি আপনারা প্রবাসে না এসে দেশে একটা কিছু করেন, কারো কোনো কাজ ছোট না। কারণ আপনি যদি 5 লাখ টাকা দিয়ে দেশে আসেন, প্রবাসে আসেন, 5 লাখ টাকা দিয়ে আপনি যদি প্রবাসে আসেন, ওই 5 লক্ষ টাকা দিয়ে আপনি যে কোনো একটা জিনিস করতে পারবেন। ছোটোভাবে শুরু করেন। আপনি দেখা গেছে হয়তো একটা গরুর ফার্ম করেন, নাহলে একটা মুরগির ফার্ম করেন, তা না হলে আপনি ছোটোখাটো একটা ব্যবসা করেন, তা না হলে একটা ট্যাক্সি কিনেন। আপনি একটা ট্যাক্সি কিনা চালান, তাহলে আপনি সফলতা হইতে পারবেন অল্পতে। প্রবাসে আইসা আমরা 10-12 বছর থাইকা যদি যাওয়ার পরে ঠিকই আমাদের এই বেকারি হয়ে যাওয়া লাগে, কোনো কাজকাম থাকে না, বা আমরা আবার সেই আগের বেকার জীবনে চলে যাওয়া লাগে। কিন্তু আগে আমরা সেটা বুঝি না, কিন্তু প্রবাসে আসার পরেই বুঝি। যাই হোক, আপনারা সবাই বিদেশ না কইরা, প্রবাসে না আইসা, বিদেশে না আইসা আপনারা দেশে একটা কিছু করেন, দেশের উন্নতি হইব, বা নিজেও ভালো থাকতে পারবেন, ফ্যামিলির সাথে সময় দিতে পারবেন, সবার সাথে মিলে থাকতে পারবেন, একসাথে খাবার খাইতে পারবেন। দেখা গেছে আপনার প্রবাসীর মতো কষ্ট জীবন আর কার আছে আমি জানি না, বা বলতে পারবো না। তবে প্রবাসে আমরা যারা থাকি সবাই কষ্ট করি, কারণ আপনজন নাই বলতে কি। আপনার যদি অসুখ হয়, প্রবাসে এসে অসুখ হওয়ার পরও আপনার নিজে পাক করে খাওয়া লাগবে, নিজের কাপড় নিজের ধোয়া লাগবে, নিজের গোসল করলেন। আপনি যদি জ্বর আসছে, যদি মাথায় পানি দেওয়া লাগে, সেই পানিটাও আপনি নিজে যাইয়া হাইটা যাইয়া টেবিলের থেকে নেওয়া লাগবে। কেউ দেওয়ার মতো কোনো মানুষ নাই। অথচ আপনি দেশে থাকতে ভাতরা প্লেটে বাইরে খান নাই, প্লেটটা ধুইয়া খান নাই। আপনি সেই আইসাই এগুলা করা লাগবে। তে সময় থাকতে আপনি এগুলা দেশেই করেন, দেখেন কত রোগ আইগায়, আপনার ফ্যামিলির কত রোগ আয়োন্নতি থাকে। আপনি প্রবাসে আইসা মা বা ভাই বেড়াত আত্মীয় স্বজন সবাই ছাইরা একা থাইকা কতদিন থাকা যায়? থাকতে থাকতে মনে করেন আর ভালো লাগে না বিদেশ। যাই হোক ভাই, অনেক পেশাল পারলাম, অনেক কথা বললাম। যদি কথায় কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার
ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটারে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন ফেসবুকের, তাদের সবাইকে অনুরোধ করব আমার পেজটারে ফলো দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। লতিফ ব্লগ টিভি আপনারা ঘুরে এসে দেখতে পারেন, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবেন কোনো নতুন ভিডিওতে। আর লাস্টে একটা কথা হলো, আমার জীবনের গল্প, আমি বাস্তব গল্প আমি আরেকটা ভিডিওতে বলবো। আপনারা কমেন্ট করবেন যদি শুনতে চান, তাহলে বলবো আমার জীবনের গল্পটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।